আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। পোশাকাদির মধ্যে একটি বড় সুন্নত হচ্ছে পাগড়ি পরিধান করা। এতে যেমন সুন্নতের আমল হয় এবং মুসলিম উম্মাহর শান ও শওকত মর্যাদা বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরাম সর্বদাই চেষ্টা করতেন পাগড়ি পরার, মাঝে মধ্যে তারা টুপি পরিধান করতেন, কিন্তু অধিক সময় তারা পাগড়ি পরতেন এবং ওই অবস্থায় নামাজ আদায় করতেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال دخل النبي صلى الله عليه وسلم مكة يوم الفتح وعليه عمامة سوداء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা প্রবেশ করছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের পাগড়ি পরিহিত ছিলেন। সুবহানাল্লাহ। একটি জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, আমরা পাগড়িকে অনেকেই আমামা বলি। শব্দটা আমামা হবে না, বিকাসরিল আইন হবে ইমামা। যতগুলো লোগাত এবং হাদিসে আইন বিল কাসরা এসেছে, অর্থাৎ আমামা নয় ইমামা। আমরা এটা শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করব আর সব সময় এই সুন্নতি লিবাস হিসেবে পাগড়ি পরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের কামালে সুন্নতের আমল করার তৌফিক দেন, আমিন।